বাবা মা সবসময় চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কিন্তু তাকে ভালো রাখতে নিজেদের সঙ্গমের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে লাইভ স্ট্রিমিং করে সেখান থেকে টাকা রোজগারের চেষ্টা অসম্ভব, হতেই পারে না। আবার হয় নাকি? এইরকম কথাগুলো যাদের মনের মধ্যে ঘোরাফেরা করছে তাদের বলি, এই প্রতিবেদনটা কিন্তু সমাজে একটা বড় বার্তা দিচ্ছে। মেয়ের কলেজের পড়াশোনার অনেক খরচ, সেই খরচের টাকা তুলতে পারছেন না বাবা মা। কি করলেন তারা? নিজেদের একান্ত গোপন সঙ্গমের মুহূর্ত লাইভ স্ট্রিমিং করলেন। 5 মিনিটের জন্য 1000 টাকা দর দেয়া হলো। আপনি ভাবতে পারছেন কোনো নিষিদ্ধ সাইটগুলোতে যেভাবে এই পর্ন ভিডিও শোকেস করা হয়, যেভাবে লাইভ স্ট্রিম করা হয়, বাবা মা ঠিক সেই কাজটাই করলেন মেয়ের জন্য। দাঁড়ান, ব্যাপারটা বড্ড বেশি সিনেম্যাটিক মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা ঘটেছে হায়দ্রাবাদে। তথ্য প্রযুক্তি আইনের আওতায় অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 41 বছরের নরেশ, স্ত্রীর বয়স 37। তার নাম পল্লবী। তরুণ দর্শকদের উদ্দেশ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের সেক্স ভিডিও তৈরি করতেন, সেটা শেয়ার করতেন। লাইভ স্ট্রিমিং এর জন্য ওই দম্পতি দর ধার্য করেছিলেন 5 মিনিটে 1000 টাকা, 10 মিনিট হয়ে গেলে 2000 টাকা। তার আগে থেকে রেকর্ড করা কন্টেন্টের জন্য 500 টাকা চার্জ করতেন, এমনটাই জানা গেছে। ভিডিও রেকর্ডিং এর জন্য দম্পতি পেশাদার ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহার করেন। বাড়ি থেকে হাই ডেফিনিশন ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা নাকি মুখোশও পরতেন। হায়দ্রাবাদের আম্বারপেটের মল্লিকার্জুন নগরের বাসিন্দা দম্পতি। স্বামী পেশায় অটো চালক, খুব একটা আয় হয় না, তিনি অসুস্থ, ফলে সংসার চালানো, চিকিৎসার খরচ, মেয়েদের পড়াশোনা, এই সবটা সামলাতে হিমশিম খাচ্ছে। মেয়ের কলেজের ফিজ আবার মারাত্মক। হায়দ্রাবাদ পুলিশ সূত্রে জানা যায় দম্পতি গুরুতর আর্থিক সমস্যা থেকে এই কাজ করেছেন। 2 মেয়ে রয়েছে তাদের। বড় মেয়ে বিটেক সেকেন্ড ইয়ারে পড়ছে, ছোট মেয়ে এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষায় 470-এর মধ্যে 468 পেয়েছে, মানে এতটাই ট্যালেন্টেড। সেও কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু টাকা কই? টাকা তো দরকার। কোনোভাবেই যখন টাকা উপার্জন করা যাচ্ছে না, তখন বাবা মা কোন পথ বেছে নিলেন? তাদের যৌন মুহূর্তের লাইভ স্ট্রিমিং। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কার্যত 2 ভাগে ভাগ হয়ে গেছে নেট পাড়া। সোশ্যাল মিডিয়া বিদ্বজন, বুদ্ধিজীবীরা অবাক হয়ে গেছেন। মনোবিদরা পর্যন্ত ভাষা খুঁজতে পারছেন না এরকম মানসিকতা হওয়ার কারণটা কি। তারা বুঝতে পারছেন না, আর কি কোনো উপায় ছিল না। মানে এই মুহূর্তে মানুষের মানসিকতা কোন দিকে যাচ্ছে? বিকৃত বলবেন নাকি স্যাক্রিফাইস বলবেন? মানে কিভাবে ব্যাখ্যা করবেন? সমাজে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন মেয়ে মানে যারা পড়াশোনা করছে সেই 2 সন্তান কি ভাববে? তাদের জন্য বাবা মা এইরকম কাজ করছে। যা কিছু বন্ধ ঘরে হওয়া দরকার সেটাকে বিক্রি করে নির্লজ্জের মতো টাকা রোজগার করা, যতই সেটা হোক মেয়েদের পড়াশোনার জন্য, এটা কি সুস্থ সমাজে কোনোভাবে কাম্য, কোনোভাবে শোভনীয়? অনেকগুলো প্রশ্ন। দম্পতি কিন্তু স্পষ্ট বলছেন তারা সবটা করেছেন মেয়ের পড়াশোনার খরচ জোগাতে। ওই যে শুরুতেই বলেছিলাম না, সব বাবা মাই চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ট্যালেন্টেড মেয়ে পড়াশোনা আটকে যাবে এই ভেবে তারা এই কাজটা করলেন। কিন্তু কেন এই কাজটাই বেছে নিলেন? সহজে করা যায় বলে? একটু কষ্ট, একটু পরিশ্রম, অন্য কোনো পথ সত্যিই কি ছিল না? মানে আজকালকার দিনে নিষিদ্ধ ঘটনার ওপর, নিষিদ্ধ জিনিসের ওপর এত বেশি করে আগ্রহ বাড়ছে, সেই সুযোগকে কি কাজে লাগাতে চাইলেন? একবারও মনে হলো না মেয়ের ভবিষ্যতে এর প্রভাব পড়বে কিনা, পরবর্তীকালে সমাজে এর কি প্রভাব পড়বে, তাদের মেয়ের জীবনে কি সংকট আসতে পারে? না, এগুলো তারা ভাবেননি। অনেকেই বলছেন দম্পতির হয়তো কোনো সমস্যা থাকতে পারে, হয়তো মানসিক সমস্যা। সে কারণে বাইরে থেকে কিছু আন্দাজ করা বোধহয় মুশকিল। তবে এই ঘটনা ঠিক কোন ভাষায় ব্যাখ্যা করা যাবে সেটা বুঝতে পারছেন না কেউই। সকলেই বলছেন এটা কি করে সম্ভব? এর উত্তরটা কারোর কাছে নেই।